আপনি এখানে চেক। চেকের বাহানায় আমার পেছন পেছন ঘুরে বেড়ানো, তাই না? সারা জীবন ঘুরে বেড়াবো। কি চাই? আমার চেকটা। কি? চেকটা। চেক নেই, হারিয়ে গেছে, যান এবার। ওকে। আমার চেকটা। কাল দিয়ে দেবো আপনার চেক। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের বারে। আমার চেক। আগের জন্মে কাবুলিওয়ালা ছিলে? এভাবে একটা চেকের জন্য পেছন পেছন ঘুরে বেড়াচ্ছ? চিবিয়ে খেয়ে ফেলবো না তো, দিয়ে দেবো, যাও। ভাই পেলি? এবার মনে হচ্ছে সামনের সপ্তাহে পেয়ে যাবো। আরে ভাই, তুই তো অন্য ধান্দায় ঘুরছিস। না, আমি দেখতে পাচ্ছি দিনটা সামনে আসছে। দিনটা এসে গেছে ভাই। হ্যাঁ ভাই, একদম এসে গেছে। হ্যালো হ্যালো হাই হ্যালো, হাই হাই। তোমার সালা খালিপুর কি? কি চাই কি তোমার? পাগল কুকুরের মতো আমার পেছনে পড়ে আছো। আর হলো, এখানে কেন? খেতে এসেছিলাম। নাটক করো না। তোমার মতলব আমি জানি না ভেবেছো? হাইটু, প্লিজ আমাকে এই নামে ডাকবেন না প্লিজ। রাতে ঘুম আসে না এটা শুনে। বলেছি না ভাই বোনের সম্পর্কে সত্যিটা লুকাতে নেই। আর আমার তো বয়ফ্রেন্ড আছে। হাইটু, চোখে তুলে দিচ্ছ? আমি চোখে ধুলো দিচ্ছি? ইয়েস। তোমার? এক মিনিট, ধুলো ছেড়ে দিচ্ছি। ওই যে ওই হ্যান্ডসাম মতো রোগা করে কোট পরা ছেলেটাকে দেখছো? হ্যালো, রোহান, আমার বয়ফ্রেন্ড। কি? আমাকে বোকা বানাচ্ছ? আমি আপনাকে? ইয়েস। বিশ্বাস হচ্ছে না? এক মিনিট। রোহান, হাই। হ্যাঁ, আপনি বলুন। হ্যাঁ, আপনার নামটা কি? আদি। রোহান। এক মিনিট হোল্ড। কি? ও আদি, ও আমার ভাইটু। ও হাই আদি। আর ও রোহান, আমার বয়ফ্রেন্ড। এই ওয়েট ওয়েট, তুমি ভাইটু বলার সময় এত চিৎকার করে বললে, আর বয়ফ্রেন্ড এত ফিশ ফিশ করে কেন বললে? হ্যাঁ, এটা কালচার। একটা মেয়ে নিজের বয়ফ্রেন্ডের নাম এভাবে সবার সামনে চিৎকার করে বলতে পারে না, বুঝলে? তোমার চান্স নেই। ও যদি না বলে দেয়? কোলে কোলি কাম ফার্স্ট। আমার কেবিনে এসো, মিটিং আছে। এক মিনিট। কেমন আমাকে নিজের কেবিনে ডাকছে? তাহলে আমি আসি। ভাইটু, বাই। কলি, তোমার নাম্বারটা দেবে প্লিজ কলি? আমি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছি কলি। আমি টেক্সট করে দিই। না না কলি, আমারও তো নতুন নাম্বার তোমার কাছে নেই। নাম্বারটা দেবে প্লিজ কলি? চলো না, অনেক কাজ পড়ে রয়েছে। চলো, লেটস গো প্লিজ। কলি, নাম্বারটা না প্লিজ। কোলি নাম্বার ইয়েস রোহন, ইয়েস। আপনি লিখুন তো 9867476664। 7 দেখেছো তোমার নাম্বারটা কিরকম মুখস্থ রেখেছি? দেখেছো? থ্যাংক ইউ রোহন। বাই। চল 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 চল। এই তোমরা কেন বসে রাতে আছো? ফোন চলো। করবো কলি। ধরো। তো কি ভাবছো বস? ভাবছি একটা বিজনেস শুরু করব। চন্দনের আলকাতরা। তুই ঘামলে তো আলকাতরা বেরোয়। ভাবছি ড্রামে করে ভরে ট্রামে করে সাপ্লাই করব। কি ভাই? ইয়েস। কোথায় ছিলে? ও আমাকে নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে দেরি করো, এবার থেকে বিস্কাল দেওয়া শুরু করে দাও। না, ওর বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছে রোহন। ফ্যামিলি অ্যালবাম। হ্যাঁ, তুই তো ফ্যামিলিতে ঢুকে গেছিস রে। খুব ভালো। রোহনকে জামাই ষষ্ঠীতে আর তোকে ভাইফোঁটায় ঢুকে পাঠাবে। ভেরি সিম্পল। এই তুই আমায় মারছিস কেন? তোর ভেতরে যদি জোর থাকে তাহলে রোহনকে গিয়ে মার।
चल 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 मेरे हाथी ओ मेरे साथी এই यो यो বয়ফ্রেন্ড यो রোহন এটা তো থার্মোমিটার ও ও আয়। ও এই ও ও चल 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 मेरे हाथी ओ मेरे साथी আরে হ্যাঁ তোকে হাতি বলে মশাটা পালালো। হাতি বললো কি করবো? ঘোর ডাক ধর ওকে। এই হোয়াট হ্যাঁ তুই আমাকে হাতি বললি? শুনতে পাচ্ছি না হোয়াট হাতি বললি? হ্যাঁ ওরে বাবা ও বাবা আমাদের টাচ করে রক্ত গঙ্গা বয়ে যাবে। ওরে মেরে যা আরে বাবা ও বাবা ভোট। লাগছে আরে বাবা কেটে দে এই পিতা খাতম করলি টেস্ট হচ্ছে দুপুরবেলা কেবিনে টাকা হচ্ছে জামাই ষষ্ঠী হচ্ছে। তুই এত বড় চাকরি করে 20 টাকা পকেটে হাদা গঙ্গার যে থাকে ডুডু জল খায়। এইটা পাখি খাঁচায় পোষা চন্দনা। চন্দনা দাঁড়া দাঁড়া দাঁড়া, আসামি কিছু বলতে চায়। এবার ঠিক আছে এই যে এই হলো আমার প্রেগনেন্ট ওয়াইফ কলি হলো আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড কলি আমার ছোট বোন বড় আদরের ছোট বোন এ আমার ছোট বোন, বড় বড় আদরের ছোট বোন। এই চুকি বাচ্চা আমার আয়, 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 আয়। পার্টি দিয়েছি, চল চল খেল। জ্বর আসছে। অসভ্য জানোয়ার একটা আমার নাম নিয়ে গুন্ডামো হচ্ছে। আরে মাথা মোটাও আমার বস, অফিসের বস। ঘেন্না করি আমি তোমায়, পছন্দ করি না, তাই জন্য মিথ্যা কথা বলেছিলাম। হয়েছে শান্তি? আর হ্যাঁ, এই চেকটার জন্য যত যাবে, এই চেকটার জন্য আমার পেছনে পাগল কুকুরের মতো পড়েছিলে তো এই নাও। আর হ্যাঁ, আমার দিকে আর যদি কোনোদিন তাকিয়েছ চোখ গেলে দেব। কি করছিস? এই তুই কি করছিস? কি করছিস তুই? কি করছিস? এটা তো মামা বাবা বাবা চেকটাকে ব্যাগের ভেতরে নিয়ে ঘুরছিল, একবার ভেবে দেখেছিস কেন? কেন? তোকে যদি অপছন্দই হতো তাহলে চেকটা তো তোকে কবেই দিয়ে দিত। ওর পেছনে তোকে দৌড় করালো কেন? মাথাটা কি শুধু চুলে রং করানোর জন্য আর আঁচড়ানোর জন্য দিয়েছে ভগবান? একটু খাটাও ভাইটু। বোতলটা একবার কানে ঠাক। বোতল টাকা টাকা ওকে তুমি ছেড়ো না, ওকে তুমি সব প্রশ্ন জিজ্ঞাসা করো, উত্তর না পেলে ওর বাড়ির সামনে গিয়ে বাওয়াল করো। এগিয়ে রে চাঁদু, তো জিনিরে বোতল বলছে ওর বাড়ির সামনে গিয়ে বাওয়াল করতে। যা যা বেগ বাওয়াল। বুঝো শোন, বুঝো শোন, বুঝো একটা কথা বলতো। এই পৃথিবীতে মেয়েরা কেন জন্মায়? কষ্ট দিতে।
বোঝো বোঝো বোঝো। বোঝো গেট আপ। তুই যাবি না সারা জীবন এই মাতালটার সাথে কাটাবি? যাবি? চল কাম গেট আপ। তোর সাহস তো কম না, নচ্ছার বাদর একখানা। এতে আশ্চর্যের কি আছে? দুজনে তো একই রকম না? হুম? শোনো, ওই যে ছেলেটা এসেছিল সকালে, ওই চেকটা হারিয়ে ফেলেছে। তুমি এক কাজ করো, এই চেকটা দিয়ে দিও ওকে, ঠিক আছে? আর শোনো, আমি কিন্তু 7 দিন পরে ফিরবো, সাবধানে থেকো। ঠ্যাং ছেড়ে বসে আছে। কালকে ডিং করে ফেলেছিল তো, এদিক ওদিক করতে গিয়ে বাড়িটা ছেড়ে চলে গেছে তো, তাই গুটি গুটি বাড়ি ঢুকে পড়েছে। নিয়ে যাই, চলো চোখে বাড়ি চলো। এই যে শুনুন, ওকে বলবে বিকেল 5টার সময় আমার সাথে দেখা করতে। কোথায়? সেটাও জানে। আচ্ছা, নমস্কার। কুকুরটা খুব সুইট। দেখছি অন্যদিন যা মুডে থাকে তাতেই তোকে ভাইটু বলে, আজকে যা মুডে আছে বাবা বলে ডাকতেই পারে। আমি কোনো কাকা যেটা হয়ে থাকতে চাই না, আমার মুক্তি চাই। আমি আসছি 1 মিনিট। সরি বন্টি, আসলে যেদিন আপনি আপনার বয়ফ্রেন্ডের কথা বলেছিলেন সেই দিনই আমার সরে যাওয়া উচিত ছিল। আমারই ভুল, আমি খুব দুঃখিত বন্টি। এই যে বন্টি বন্টি কি শুরু করেছো? আপনি আপনি কাকে বলছো? এখন আমি বন্টি হয়ে গেলাম? এতদিন অনাথ কুকুর ছানার মতো আমার পেছন পেছন ঘুরে বেরিয়েছো। আমার বয়ফ্রেন্ড আছে শুনে একটা নিরীহ ছেলেকে উৎমা কেলিয়েছো, 32 পার্টি বার করে দাঁত কেলিয়েছো, আর এখন আমি বন্টি হয়ে গেলাম? মগের মুলুক পেয়েছো? এ আপনি কিসের কম? হ্যাঁ, চেকটা ব্যাগে ঘুম পাড়িয়ে রেখে আমাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে গেলেন। হ্যাঁ, নকল বয়ফ্রেন্ড সাজিয়ে আমাকে পুরো ধাপ্পা। আমি নাকি ভাইটু? আমি যদি ভাইটু হই না, আপনিও তবে আমি কুলি। আমি শুধু তোমার কুলি। নিজে গিয়ে কিনে এনেছি। বিয়ার? তোমার ফেভারিট। থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স।
জানো আদি, হুম? আমার ঠাম্মি বলতো মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে চেয়ে কিছু চাইলে সেটা নাকি পাওয়া যায়। তুমি শুনেছ? না। তো তুমি কিছু জানো না। আচ্ছা আদি, হুম? তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে কাকে কাকে বলবে? বাবা, মা, আর খুব জোর হলে চন্দন। আমার কাউকে ডাকার নেই, কারণ আমি নিজেই আমার মর্জির মালিক। কেন? তোমার বাবা, মা? মা বাবা থাকলে তো বলবো। I am- নো সিম্পাথি প্লিজ। আমি যখন খুব ছোট তখন আমার মা বাবা মারা যায়। আমি ছোটবেলা থেকে অনাথ আশ্রমেই বড় হয়েছি। তারপরে মামার বাড়ি চলে আসি। স্কুল, কলেজ, স্কলারশিপ, একটা চাকরি, এইভাবেই জীবনটা কেটে যায়। এসব নিয়ে ভাবি না, কিন্তু তোমায় বলতে ইচ্ছে করলো আজ। জানো আদি, তোমার কাছের মানুষ যখন তোমাকে একলা ফেলে রেখে চলে যায়, পৃথিবীর রং হারিয়ে এক মুঠো ছাই হয়ে যায়। মনে হয় সব শেষ, জীবনটা থমকে গেছে। কিন্তু না, হঠাৎ একদিন সেই ছায়ের মাঝখান থেকে উকি মারে একটা সবুজ পাতা। জীবনটা আবার নতুন করে শুরু হয়। আমি বলে ফেলেছি। তোমার কিছু বলার আছে? আদি, আমি কোনোদিন আমার মায়ের কোলে মাথা রেখে শুইনি। তোমার কোলে মাথা রাখতে দেবে? ভাইটু, আসলে কিন্তু আজকে আমাদের বিয়ের রাত। আমি চাইলে বিয়ের আগেই তোমার সঙ্গে রাত কাটাতে পারতাম কলি। বলো, পারতাম না? আজকে আমরা বিবাহিত, কিন্তু আজ থেকে আমাদের অনেক বড় দায়িত্ব। আজকের রাতটা আমি খুব নিশ্চিন্তে ঘুমোবো। আমার রাতগুলো জেগে জেগে কেটে যেত। ভাবতাম কে আছে আমায় ভালোবাসবে, কেই বা আছে। আমি আছি। ভাইটু, কাল নিজের বউকে নিয়ে বাইকে করে বেড়াতে যাও, সব পুষিয়ে দেবে।
নতুন বউয়ের আজকে ঘুমানোর সময়। গুড নাইট। এই তুমি কি খাবে? বিয়ার। সাত সকালে টং হয়ে বাইক চালাবে না? খাটিয়ে একটা দেবো। এই তো নমস্কার। আমায় চিনতে পারছেন? লোকে আমাকে চন্দন এই বলে। লাইনটা এখন ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পরে ফোন করুন। তা কার সঙ্গে ব্যস্ত আছেন? কলি। তুই থামবি? এটা নিশ্চয় চন্দন। দাও তো আমাকে ফোনটা। এই যে ভাই থ্রি, কি খবর? কোন চুলোয়? আমরা হাইওয়েতে। সাত সকালে? হ্যাঁ, আজকে আমাদের মিনি হানিমুন। হানিমুন বলছে রে? কি হলো? বিয়ে হয়ে গেল? হ্যাঁ, না, কালকে না, মন্দিরে। না, তুই সত্যি বলছো? সরি, আদি বলেছিল তোমায় না বলতে। ভুলে যাবো যা। এই না, ওর সাথে কথা। আদি বলেছিল না সরি, বলতে। হ্যালো আমি জানবো তাই খেতে হবে কিন্তু। হ্যালো হ্যালো। হ্যাঁ বল। তুই মানুষ? তুই এটা করতে পারলি? আরে আরে ও মজা করছিল, একদম পাগল। হুম মাইদিব্যি বল। এ ভাই টু, আ? সাবধানে, টাকা। আসছি। আজ তুমি টাকা দেওয়া হয়নি। আচ্ছা দাঁড়াও। আজ তো পাগল একটা। ওর ওর টাকা। সময়ের চাকা কখনো ঘোরানো যায় না আদি। প্রতি বছর এই দিনে এই সময় তুই এখানে আসিস, কি লাভ? আরেকবার শুরু কর। আরে বিয়েটা তোর, তুই গিয়ে বল, সব বল, সব বল।
তুই তোর অতীতে বাঁচতে চাস, আর সেখানে গিয়ে তুই গুমড়ে গুমড়ে মরতে চাস। বল, পারবি না? তাহলে কেন ওদের জীবনটা নরক করে দিচ্ছিস? কি ক্ষতি করেছে তোর ওরা? স্বার্থপর। আদি একমাত্র তুই জানিস, আর আমি জানি, আর পৃথিবীর কেউ জানে না যে তোরা বিয়ে করেছিস। আদি, পৃথিবীতে কত মানুষ আছে যে নিজের খুশিতে নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে না, কিন্তু তারা কি বাঁচে না? তারাও তো। আর একবার চেষ্টা করে দেখ না আদি, তুই পারবি। আদি, আমি বলছি তুই পারবি। হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই। আরে ওসব কথা ভাববেনি না, পেটে যা পড়েছে কাল সকাল অবধি সব মনে থাকলে হয়। আপনাকে হয়তো চিনতে পারলাম না, এখন উঠি। তবে যাওয়ার আগে একটা কথা, প্রেমে পড়ে কেউ মদ খেলে তার হার্ট ফেলিওর হয়, আর বিয়ের পর যদি কেউ মদ খায় তাহলে তার টোটাল লাইফটা ফেলিওর হয়ে যায়। অধিকারীটা আবার একা রয়েছে, যাই নিয়ে আসি। এই সরি সরি, আরে চল সাবধানে, বাদিকে একটু বাদিকে চল, না বাদিকে চল, বাদিকে। গুড নাইট। সরি নয়নতারা, সরি। নিজের কাছের মানুষ যদি একা ফেলে চলে যায়, পৃথিবীর সব রং হারিয়ে যেন এক মুঠো ছাই হয়ে যায়। মনে হয় সব শেষ, জীবনটা যেন থমকে গেছে। কিন্তু না, সেই এক মুঠো ছাই থেকে হঠাৎ একদিন একটা সবুজ পাতা উকিয়ে দেয়, নতুন করে জীবন শুরু হয়। আমার হয়েছে, তোমার সাথেও তাই হবে নয়নতারা, দেখে নিও। আমিও অপেক্ষা করে আছি। জীবনটা শেষ হয়নি নয়নতারা, একদিন হঠাৎ শুরু হবে, দেখে নিও।
আদি ওঠো। তোমাকে ঘুমের মধ্যে পরীর মতো লাগে, আর রিয়েল লাইফে পুরো ভূত। ভূত না, পেতনি। এবার ওঠো, তোমার জন্য চা এনেছি। গুড মর্নিং ইয়াং ম্যান, ইউ আর কোয়াইট এ লেট রাইজার। এত দেরি করে ঘুম থেকে ওঠো? আদিকে ঘুম থেকে তোলা বিরাট ব্যাপার। তাই? হ্যাঁ, সকালে ঘুম থেকে তুলে রেডি করে অফিস পাঠানো পুরো একটা যুদ্ধ। শুধু আমি জানি ও কিভাবে টাইমে অফিসে পৌঁছায়। এ তো আমার মেয়েটার লাইফ একবারে জেরবার করে দিল। যাও, এই শুনছো, যাও ফ্রেশ হয়ে নাও। বাবা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, একসাথে ব্রেকফাস্ট করবো। ড্রামা কুইন, এই ছিল তোর পেটে? অ্যাজ ইউজুয়াল, টাওয়েল নাওনি? কবে বড় হবে আদি? এই নাও। হ্যাঁ, আমাদের ফ্ল্যাটের লোকজন, তোমার বন্ধু চন্দন, সবাই এসে গেছে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো, মানে তাড়াতাড়ি এসো। চন্দন কিছু একটা নিশ্চয়ই পাকিয়েছে। আদি, বি কেয়ারফুল, ওকে? হ্যাপি বার্থডে আদি আঙ্কেল। ভেবে গেছিস কি? কেকটা খা। সারপ্রাইজ ভাই, সারপ্রাইজ। হ্যাঁ, না না না, কাটো। বোকার মতো তাকিয়ে আছিস কেন? দেখ না, কি বলবো বল। দেখে তো মনে হচ্ছে মায়ের পায়ের বলি দেওয়ার জন্য তোকে নিয়ে আসা হয়েছে। কার? বলছি, কেক না কাটলে বার্থডে হয় না? একদমই হয় না। পাঠা বলি ছাড়া কখনো মায়ের পুজো হয়? আদি, আদি প্লিজ কাটো। কার? কাটো কাটো। এই তো, এই তো, এই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আদি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। উফ আদি, তুমিও না সত্যি। হ্যাপি বার্থডে আদি, এটা তোমার বার্থডে গিফট। নাও নাও। নিয়ে নে। প্লিজ টেক ইট। তবে সবার সামনে খুলবে না, ইটস ভেরি স্পেশাল। অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি, শুধু তোমারই জন্যে। তাই তুমি একা দেখবে। এই সুজিত ভাই, আমাকে ভুলে গেলে? চল, এই সময় দাঁড়াও। এই চল, চল ছবি ছবি, চল চল। এসো, আদে। না না, আদে, এসো। আয়, আরে চলো। আপনার বউ কারেক্ট আছে। এই নাও। আরে এত খাবার সব কে খাবে? তোমরা। আমি বলছিলাম দেরি করে ঘুম থেকে ওঠা মানে হ্যাপি ম্যারিড লাইফ। আচ্ছা আদি, হ্যাঁ? নয়ন কখনো তোমার কাছে বিয়ার এনে দিয়েছে? নয়ন বিয়ের খায়? ভটকা হলে ভালো হতো, ওর লেগে পড়তে পারতো। না 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 না, সেটা নয়। আসলে কি জানো, নয়নের যখনই আমার কাছ থেকে কিছু চাওয়ার থাকে, ও আমার কাছে একটা বিয়ার নিয়ে আসে, বেসিক্যালি ঘুষ। তা আমি ভাবলাম তোমার সাথেও সেই সিস্টেমটাও চালু করেছে কিনা। সেটাও আপনার একটা হলে হয়ে যাবে, ওর জন্য আনতে গেলে 1 ক্যারেট আনতে হবে, তাহলে ওর হবে। কি উল্টো পাল্টা বকে যাচ্ছিস? ও আমার শ্বশুর হয়। তার মানে নয়ন
তোমার কাছে কখনো বিয়ার নিয়ে আসেনি? না আঙ্কেল। কথাটা বুঝতে পারছিস না? তোর কাছে বিয়ারের স্টক আছে কিনা কাকু জিজ্ঞাসা করছে। আচ্ছা, বার্থডে গিফটটা তো খুলে দেখলে না তুমি? দেখো। ও হ্যাঁ। আরে কি করছো? তোমার বউ কি বললো মনে নেই? একা একা, সকলের সামনে নয়, ফাঁকা ঘরে গিয়ে খুলে দেখবে। তারপর সেই উলগানাথানের 16 সেকেন্ডের বল। কি দম ছিল আপনি ভাবতে পারেন। ওর বাঙালি ঐতিহ্যের কথা বলুন কাকু আপনি। এই তো পৃথিবীতে কোথাও পাবেন না নাকি? এ যতই বলুক, হ্যাঁ? আর আমার তো চলো বাইরে বেরো। এই যে তো মানুষটা। হ্যাঁ, 1911 রিপিট করতে পারবে? ইতিহাস বাঙালি সম্পদ। এক মিনিট খালি পায়ে। শ্রীতমা, এক মিনিট আসছি, হ্যাঁ? এক সেকেন্ডের কথা। দেখলে গিফটটা? হ্যাঁ দেখলাম। সেটাই দেখলাম। চন্দন, এক্সকিউজ মি। নয়ন, ভালো আছিস তো মা? আমি তো ভালোই আছি। তুমি তো নিজের চোখেই দেখলে। তোমার কি মনে হলো আমি খারাপ আছি? বাবা, নয়ন দেখ, তুই না হয় আমার মন রাখার জন্য অনেক অ্যাক্টিং করিস, কিন্তু আদি সে কেন অভিনয় করলো? বাবা তুমি ভুল বুঝছো। ব্যাস না, আর কোনো কথা বলতে হবে না। যা করবি ভেবে চিন্তে করিস। আর শোন, আমি 3 মাসের জন্য জার্মানি যাচ্ছি, ফিরে এসে দেখা হবে। ভালো থাকিস মা। এত টেনশন নিচ্ছিস কেন আমি তো বুঝতে পারছি না। আরে বাপের সামনে কিভাবে নাটক করলো দেখলি? পুরো ড্রামা কুইন। তুই কখনো নিজে মুখে বলেছিস ওকে যে তুই ওকে ভালোবাসিস? আরে এই যে মাল খাওয়ার পরে আমাকে ভ্যা ভো ভ্যা করে যেগুলো আমাকে বলিস সেগুলো ওকে কখনো বলেছিস? তাহলে তুই কি করে এক্সপেক্ট করছিস যে ও তোর সামনে এসে বলবে তুমি আমার সব, তুমি আমার ভালোবাসা, বলে তোকেও জড়িয়ে ধরবে? তোর মাথায় ঢুকছে না না? শি ওয়ান্টস এ ডিভোর্স ফ্রম মি। আমার থেকে ডিভোর্স চায় ও। কি রে, সবাই ক্যান্টিনে, তুই এখানে একা একা বসে কি করছিস? ওই কি হয়েছে? কনফিউশন, সব গুলিয়ে যাচ্ছে রে। জীবনে যেটা আমরা অ্যাকসেপ্ট করে নিই, চোখ বন্ধ করে মুখ বুজে যেটা সহ্য করে নিই, অনেক সময় কাউকে বোঝানো যায় না সেটা। কি করে বলবো বল? কিছুই বুঝলাম না। বোঝানোর চেষ্টা করেছিস? করতে গিয়েছিলাম। আমি তো শুধু কানে শুনেছিলাম, ও নিজের চোখের সামনে দেখেছে। দেখা দিয়ে এখনো সময় আছে, নিজে মুখে একবার বলে দে আই লাভ ইউ। পাগল নাকি? ও যদি নিজেকে পাল্টে আবার নতুন করে জীবন শুরু করতে পারে, তাহলে আমি কেন পারবো না? কারেক্ট। চল বিয়ের খাই। কিন্তু তোর অস্ট্রেলিয়ার ট্রান্সফারের মেলটা কিন্তু এসে গেছে আজ, 2 বছরের জন্য। ডিসিশন ইজ অবভিয়াসলি ইয়ার্স।
চাই কয়েকটা তোর সাথে ব্রেকিং নিউজ হয়ে গেছে, বাড়ি চলে যা। আজকে তুই বাড়ি চলে যা। উঠলাম। তোর সাথে এই আদি চকলেট আর ফুল, হুম? কি হলো? স্যার, নয়নতারা ম্যাডামের অফিস থেকে একটা পেপার এসেছে। আমাকে দিয়ে দিন, আমি দিয়ে দেবো। আপনি? আমি ওনার হাজবেন্ড। ওকে স্যার। থ্যাংক ইউ। আমি যে কোনো জায়গায় যেতে পারি, ইউএস, ইউপি, ইউগান্ডা, সালান্ডা, যে কোনো জায়গায়। হ্যালো আদি আঙ্কেল। হ্যালো। থ্যাংক ইউ। তুমি আজকে ড্রিঙ্ক করে আসোনি? না, ভাবলাম তুমি পছন্দ করো তাই। বিয়ার খাবে? হুম। একটা বিয়ার? থ্যাংক ইউ। নয়নের যখনই আমার কাছ থেকে কিছু চাওয়ার থাকে, ও আমার কাছে একটা বিয়ার নিয়ে আসে, বেসিক্যালি ঘুষ। She wants a divorce for me. আমার থেকে ডিভোর্স চায় ও। আদি, আমি ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। বলছিলাম কি, তুমি আমার কাছে ডিভোর্স চাইছো, তাই না? তোমার আর আমার সঙ্গে থাকতে ভালো লাগে না, তোমার আমার কাছ থেকে ছুটি চাই। দিলাম, আমি তোমাকে সারা জীবনের জন্য ছুটি দিলাম। ভালো থেকো। না, ঠিক তা না। আসলে কাল আমি অস্ট্রেলিয়া চলে যাচ্ছি, তাই সকাল থেকেই ভাবছিলাম তোমাকে কথাটা বলবো কিভাবে। আমি নিজে গিয়ে তোমার জন্য ওই বিয়ারটা নিয়ে এসেছিলাম, ব্যাস এইটুকুই, আর কিছু না। তুমি বিয়ার কি ভুল বুঝলাম? মানে
তুমি কি আমাকে অন্য কিছু বলতে চাইছিলে? তুমি একদম ঠিক বুঝেছো। আমি আমি ভুল বুঝেছিলাম। আদি, কি হলো বলেছিস ওকে? আমি নয়নতারাকে এয়ারপোর্ট ছাড়তে যাচ্ছি, পরে কথা হবে। আদি, নয়ন, ওষুধ, তুমি তোমার ওষুধ নিয়েছো? নয়ন, হ্যালো। আদি, এই কি ব্যাপার? তুই ফোনটা ধরছিস না কেন বলতো? ও চলে গেছে। হ্যাঁ, আমি বলতে পারলাম না। চলে গেছে? কোথায় গেছে? দ্যার ইজ নো ব্রেকিং নিউজ। দ্য ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। হ্যালো আদি, আরে ফোনটা তো... হ্যালো। আরে বললাম তো, কোথায় আদি? তুমি একবার এন্ট্রান্স আসতে পারবে? আমি তো পার্কিং এ। আমি আসছি, আমি এক্ষুনি আসছি। আদি, কি হয়েছে বলো? ওপরে ইমিগ্রেশন কাউন্টারে সিরাজ, সিরাজ। ম্যাডাম, আপনার হয়ে গেছে। অনুগ্রহ করে পরের জন্য জায়গা ছেড়ে দেবেন প্লিজ। নেক্সট প্লিজ। নয়ন, তুমি শান্ত হও, এখানে থাকো। আদি, আদি, আদি কোথায় আছে আদি?
সিরাজ, ইয়েস বলুন। নয়নতারা, আপনি নয়নকে চেনেন? আপনি কে? আমি আদি। আপনি নয়নের কে হন? আমি ওর হাজব্যান্ড। ও, দেখুন আমি বিবাহিত। সেদিনকে আমার বাবার মুখের ওপর আমি কথা বলতে পারিনি, তাই চাকরি পাওয়ার জন্য নিজের দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গেছিলাম। একটা সাধারণ পরিবারের ছেলে আমি। আর এতদিন বাদে যখন ওর সাথে আমার দেখা হয়েছে, তখন আমি ওকে কি বলবো? হাই নয়ন, কেমন আছো, চলো আমরা বিয়ে করি। বলতে পারতেন নয়ন আই এম সরি, আমি তোমাকে এখনো ভুলিনি, এটাও বলতে পারতেন। আমি আজও নয়নকে ভুলিনি, আর আমি জানি যে নয়নও আমাকে কোনোদিন ভুলতে পারবে না। তাই নিজের মিথ্যে মরে যাওয়ার খবর আমার বন্ধুকে দিয়ে পাঠিয়েছিলাম। আই ওয়াজ হেল্পলেস। একবার জিজ্ঞেস করতে পারতেন নয়ন তুমি কেমন আছো। দেখুন আদি, খুব কমজনই সেরকম লাকি হয় যে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারে, কিন্তু বিয়ের পরেও একে অপরকে ভালোবাসা চায়, প্রেমে পড়তে পারে নাকি? আপনি নয়নকে ভালো রাখবেন। চলি। সিরাজ, সিরাজ, অনেক বোঝানোর চেষ্টা করলাম, বিশ্বাস করো, কিন্তু আমার কথাটাই শুনলো না। আমি কি ভেবেছো কি তুমি নিজেকে? হিরো, মহান হতে গেছিলে। শোনো, ও আমার কাছে মারা গেছে, তুমি বেঁচে আছো, কিন্তু তোমার আমার কথা শোনার এক মুহূর্ত ধৈর্য নেই। ভীষণ তাড়া তোমার। কি করে ভুল বোঝা যায়, আর সেটাকে ধরে তিল থেকে তাল। সেদিন রাতে আমি তোমাকে সবকিছু বলতে চেয়েছিলাম আদি, আর তুমি বুঝে নিলে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আজ যখন আমি এসে বললাম তোমাকে সিরাজকে দেখেছি, তুমি চলে গেলে ওর কাছে। লজ্জা করলো না? তুমি তুমি একজন অসহ্য লোক। তোমার সাথে থাকা ইম্পসিবল। আমি আর তুমি কোনোদিনও এক হতে পারবো না। সেদিন যদি এই গিফটটা একবার খুলে দেখতে, তাহলে আজ এভাবে আমাদের এখানে দাঁড়িয়ে থাকতে হতো না। তবে সবার সামনে খুলবে না। ইটস ভেরি স্পেশাল। অনেক খুঁজে তোমার জন্য নিয়ে এসেছি, শুধু তোমারই জন্য। নয়ন, না দি, আমি আর তোমার জন্য দাঁড়াবো না। তুমি যাও নয়ন, তুমি তোমার মদের দোকানে ফিরে যাও, ওটাই তোমার জীবন। স্টপ। আমি আমার বাবাকে ভয় পাই না, আর নিজেকে ওপরওয়ালাও ভাবি না। আমি তোমাকে ভালোবাসি। সরি ভাইটু। শোনো, আমার অলরেডি বয়ফ্রেন্ড আছে, ফিট অ্যান্ড ফাইন।